আগের অনুষ্ঠান আমাদের এই সমগ্র অনুষ্ঠানটাকে তার সত্ত্বকে বেঁধে দিয়েছে। আমরা তারপরেও একটা রিস্ক নেওয়ার চেষ্টা করছি, একটা অন্য ধরনের প্রোগ্রাম করে, কারণ এরপরে আরো ভালো ভালো অনুষ্ঠান আছে। আমরা শুরু করছি আমাদের পরবর্তী নিবেদন, শ্রুতি নাটক জমা খরচ। এটি ডাক্তার চন্দন সেনের সংগ্রহ থেকে নেওয়া। বিভিন্ন চরিত্রে উকিল মিমি, স্বামী হারাধন, শ্বশুর নিরাপদ, স্ত্রী জলি এবং চাকর ভগীরথ। শুরু হচ্ছে জমা খরচ। ছটফট করবেন না প্লিজ। মানছি দুর্ঘটনায় আপনার অবস্থা ফিকে গিয়েছে, তবু উকিল হিসেবেই জোর দিয়ে বলছি আপনি পারবেন। যেভাবে বললাম ঠিক ওইভাবে। হ্যাঁ, ওইভাবে। তুমি আমার জন্য যা করছো। আপনি এসব ভাবেন না প্লিজ। গো অন, গো অন। হাই মিস্টার মানে নিরাপদ বাবু, এদিকে আসুন। কিছু বলছো উকিল মা? না মানে বলছিলাম আমার মক্কেল খুবই অসুস্থ, বোধহয় মৃত্যুর আর বেশি দেরি নেই। আপনার মেয়ে তো এখনো সিরিয়াল করে চলেছে, ডাকুন তাকে। হ্যাঁ হ্যাঁ, এখনই এসে যাবে। তা মা, তুমি যা বলছো তা সত্যি? শিগগিরই এসে যাবে? বলছি বলছি, আপনাদের শুভেচ্ছায় মরবে মরবে। চলি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উইলটা এইবারে পাল্টে নিন, আমি সব ম্যানেজ করে দেব। আপনাদের সঙ্গে আছি, অবশ্য ঠিক মতো মাল লুপে। হ্যাঁ পাবে না, পাবে 10% পাবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। উইলটা কুইক করে নিন কিন্তু, সময় কিন্তু কম, ঝাঁপিয়ে পড়ুন জম। চলি। ডাক্তারকে খবর দিয়েছো? হ্যাঁ বাবা জীবন, ডাক্তারবাবু ততক্ষণ এখানেই ছিলেন। এই যে জলিমা, ও তো শুটিং ক্যান্সেল করে এখানে চলে এসছে। আয় জলিমা আয়। খবরটা পেয়েই জানো শুটিং বন্ধ করে দিলাম, লালটুটা প্যাক আপ করে দিল। ভাবলাম যাকে, তোমার খুব কষ্ট হচ্ছে না? না, খুব আরাম লাগছে। তোমাদের শুটিং এ আরাম লাগলে এরকম করে ঘুমাতে হয়, যত সব জালি। বাবা আবার জালি বলছে? আরে অসুখের যন্ত্রণা এরকম বলছে। বাবা হারাধন, তোমার বউয়ের নাম তো জলেশ্বরী, ছোট করে জলি। তুমি রেগে গিয়ে কি ওকে জালি বলছো বাবা? দেখ না জলি, ওর ওষুধ খাওয়া কিছু বাকি আছে কিনা। আমি তো জানি না ও কি কি ওষুধ খায়। তুমি তো জানোই বাবা, ও এসব ব্যাপারে কোনোদিনও কাউকে বিশ্বাস করে না, ওষুধ নিজে নিজেই খায়। তোমার সময় কই? তুমি তো সিরিয়ালের শেয়াল, সন্ধে হলেই হুক্কা হুয়া করো। না না, এখন তো ওষুধ নেই। শ্বাস বন্ধ হয়ে আসছে। জানি ওষুধে মনে হয় আর কিছু হবে না। জানি তুমিও? সরি সরি জানি। হ্যাঁ মনে হচ্ছে এই যাত্রায় আর টিকবে না। এই বেলা উইলটা পাল্টে নতুন উইল করে নিতে হবে, এরপর বড্ড দেরি হয়ে যাবে। বলছিলাম বাবা, দুঃখ কষ্ট শোক সব সহ্য করে এবেলা পুরোনো উইলটা পাল্টে নতুন উইল করলে হতো না? আমি বললাম উকিল মিমিকে খবর পাঠাচ্ছি। কাঁদিস না। গবে এটা কি সিরিয়ালের কান্না? তুই আর কিছুক্ষণ কেঁদে যা, থামলি কেন? আমি করতে পারবো না, আমার সারা শরীরে দারুণ যন্ত্রণা শুরু হয়েছে। হবেই তো বাবা, মোটর গাড়ি ধাক্কা খেয়েছে,
হাড়গোড় সব গেছে। এমন অ্যাক্সিডেন্টে মানুষ সঙ্গে সঙ্গে পটল তোলে, তবু তো আমাদের আফসোস মানে শান্ত না, তুমি 3 মাস ধরে শুয়ে আছো। এটা আমাদের কারো ভালো লাগে বাবা? এখানে তোমাকে দিনের পর দিন দেখতে, তুমি সেই কত বড় ব্যবসায়ী, দিল্লি ঘুরে বেড়াতে, কখনো চালের খোঁজে, কখনো কাপড়ের খোঁজে, তুমি কোথাও না কোথাও ঘুরে বেরিয়েছো। সেই তুমি কিনা থামুন তো, বেশি কথা আর ভালো লাগে না। আমার আপনার উইল করার ক্ষমতা নেই। তবু উইল করতে না পারি, আমার খাতায় আমি সব লিখে রেখে দিয়েছি, হিসাবপত্র পরিষ্কার করে রেখেছি। আমার আসন্ন মৃত্যুর পর কে কত পাবে সব লিখে রেখেছি। ভগীরথকে দিয়ে খাতাটা আলমারির মাথা থেকে পাড়িয়েও রেখেছি ওই টেবিলে। হ্যাঁ, খুব ভালো কথা বাবা, খুব ভালো কথা। ওই লেখাতেও খানিকটা উকিলের কাজ হয়। দেখি উকিল মিমি কি বলে। তোমার ব্যাংকে যা টাকা আছে তাতে বাবা অবশ্য জলের কোনো অসুবিধা হওয়ার কথা না, যদি না তোমার প্রথম পক্ষের ওই বাউন্ডগুলো ছেলেটা যার নামে প্রথম সব উইল করে দিলে সেটা না ব্যাগরা দেয়। এই যে জলি, সে তো 3 বছর ধরে আপনাদের তাড়নায় এ বাড়িতে আর আসেই না। না না, সেটা শুনেছি অসৎ সঙ্গে পরে আবার উচ্ছন্নে গেছে। এখন সমস্যাটা কোনো বার্তাই নেই। দেখ জলি, তোর জন্য জামাই বাবা জীবনের কত দরদ, হিসেবের খাতাতেও তোর জন্য টাকা ধরে রেখেছে। জলি, ওই খাতাটা টেবিল থেকে এনে দে তোমার। এই নাও বাবা। দেখি খাতায় কি আছে। এ কি বাবা, এটা কি সব লেখা? চালের বস্তা 51টি, গুঁড়ো পাথর 24 বস্তা। 51 বস্তা চলে, 24 বস্তা গুঁড়ো পাথর। হ্যাঁ, তুই কি ভাগ্যবতী রে জলি। ভাব, আমার সোনার চাঁদ জামাই ব্যবসাতেও কত বেরিয়ে। পরের দিকে আছে। ও এই যে ওমা, চালের কারণে জামাই আমার কবিতাও লিখেছে দেখছি। হ্যাঁ, রবি জামাই আমার ভালো ভালো। কি লিখেছে বাবা? জামাইয়ের ঘাড় ভেঙে ফুকে যাও বিড়ি, জমের অরুচি তুমি অতি বিচ্ছি। তা বাবা, বিড়ি বিচ্ছিরি কাকে উদ্দেশ্য করে লিখেছ? আপনাকে। খাতাটা আমায় দিন। চশমা কই? চশমা? হ্যাঁ, এই যে শ্রীমতী জলেশ্বরী মল্লিক ওরফে জলি, ব্র্যাকেটে আমার স্ত্রী। তার নামে কত টাকা ধরে রেখেছো বাবা? আগে সবটা বলে নি, আমার সময় কম, বুঝতেই পারছি। উইল করার হয়তো লোক বা সময় পাবো না। আমি আমার সমস্ত সম্পত্তির মূল্য ধরেছি 20 লক্ষ টাকা। এর মধ্যে 10 লাখ টাকা দান করে যেতে চাই কোন বিশ্ববিদ্যালয়ে, যাতে করে ভেজাল দমনের উপর আরো ভালো গবেষণা হয়। আমি নিজে ভেজাল দিয়ে বড়লোক হয়েছি, কিন্তু আমার মৃত্যুর পর যেন ব্যাপারটা বন্ধের একটা ব্যবস্থা করে ওঠে, নইলে মনেও অশান্তি। তাই বলে আমার সঙ্গে কোনো পরামর্শ না করে 10 লক্ষ টাকা দেবে গবেষণা? তোমার সঙ্গে পরামর্শ করবো কখন? হ্যাঁ, সিরিয়াল করার ধান্দায় কতক্ষণ তুমি বাড়িতে থাকো? আর থাকলেই বা পরামর্শ করতে যাবো কেন? আমার ইচ্ছা আমি দিয়েছি। আর 5 লাখ টাকা পাবে আমার পলাতক ছেলে। তবে 20 বছরের মধ্যে সে যদি না ফেরে, তবে সেই টাকা যেন কোনো হাসপাতালে। হাসপাতালে? আরে পলাতক ছেলে যা পাবে, শ্বশুরে বর্তমান দ্বিতীয় পক্ষের অসহায়া অবলাস্তিও তাই পাবে। না,
এর মধ্যে আরো 1 লাখ পাবে আমার ভৃত্য ভগীরথ। ও প্রায় নিঃস্বার্থ ভাবেই আমার ভালোবাসে, সেবাও করে। তার মানে মাত্র 4 লাখ টাকা আমার? জলি, আমার গেটে বজ্জাতে আমার কাছ থেকে, মানে আমার সোনার চাল ছেলের কাছ থেকে যা পাওয়া যায়, এত বড় সম্পত্তি থেকে মেয়েটা মাত্র 4 লাখ টাকা পাবে? মরতে তো চলেছই, কিন্তু নিজের সহধর্মিনীকে মাত্র 4 লাখ দিলে মরেও কি তুমি শান্তি পাবে বাবা? 4 লাখ টাকা দিয়ে গেলে আমি সত্যিই শান্তি পেতাম না। তবে আপনি নিশ্চিন্ত থাকুন, শান্তি পাওয়ার পাকা ব্যবস্থা আমি করেই যাচ্ছি। ব্যবস্থা করেছো? হ্যাঁ, এই খাতাতে সব জমা খরচ লিখে একেবারে শেষে আমার স্ত্রী জলেশ্বরী সর্বমোট কত পাবে তা স্পষ্ট করে লিখে রেখেছি। এবার শান্তি, মরেও শান্তি। তো শেষে কত হয়েছে? গলা কাঁপছে কেন মা? কাঁদছিস? আরে কোনো মানুষ কি চিরকাল থাকে? কত টাকা বউয়ের নামে জমা রইল বাবা? ও হারাধন, এই যে এবার গেল মনে হয়। বাবা হারাধন, বাবা জলেশ্বরী, যা তো মা, বোঝাই যাচ্ছে আর বেশিক্ষণ নেই। ওর প্রিয় জিনিসটা একটু খাইয়ে দে, মাকা সন্দেশ। বাবা হারাধন, স্ত্রীর হাত থেকে একটু মাকা সন্দেশ খাবে বাবা? এখনই খাবে? আরে যা না, ভগীরথকে 200 টাকা দিয়ে পাঠা শিখবি, মাকা সন্দেশ নিয়ে আসতে বল। আর সেই সঙ্গে আমার জন্য 1 প্যাকেট ক্লাসিক সিগারেট। বাবা হারাধন, চোখ খোলো বাবা, চোখ খোলো। জলি তোমার জন্য মাকা সন্দেশ আনতে দিয়েছে বাবা। হারাধন, সন্দেশ পরে, আগে জরিমানার কথা হোক। আমি জরিমানা করেছি। হ্যাঁ হ্যাঁ, আমি আমার নিজস্ব পদ্ধতিতে কিছু কিছু জরিমানা করেছি। সেটাই খরচ বাবদ বাদ যাবে ওই 4 লাখ টাকা থেকে। এই যেমন ধরুন, গত 19শে মার্চ আমার ভীষণ মাথা ধরেছিল। আমি জলেশ্বরীকে বললাম, মাথাটা একটু টিপে দাও না গো। জলেশ্বরী সেজে গুজে বাইরে যাচ্ছিল কার সঙ্গে যেন শুটিং করতে। আমার মুখ ঝামটা দিয়ে বলল, বুড়ো ভাঁ, নিজের মাথা নিজে টেপোগে। নিজের মাথা নিজেই টেপো? এ কথা বলার জন্য আমি 500 টাকা জরিমানা করেছি। আর নিজের অসুস্থ স্বামীকে পুরো ভাম এই মধুর সম্ভাষণ করার জন্য আমি আরো 500 জরিমানা করেছি। কি সাংঘাতিক! বেশ করেছো বাবা, উপযুক্ত পুরুষের মতোই আচরণ করেছো। 4 লাখ থেকে 1000 জরিমানা বাদ। বেশ করেছো। তাহলে হলো গিয়ে আরো আছে। হ্যাঁ, আরো আছে। তো এভাবে মোট কত টাকা জরিমানা হয়েছে বাবা? হ্যাঁ হ্যাঁ, তাও লেখা আছে। হ্যাঁ, এই যে 2,41,541 টাকা জরিমানা। মরতে পারিস না? মর শয়তান, মর। জলি, থাম। তা বাবা হারাধন, এই হিসেবে মাত্র 1.5 লাখ টাকা তোমার বউ পাবে বলতে চাইছো? না, তাই বা বলি কি করে? এরকম আপনার হিসাবটাও আছে। মানে আমার নানা জরিমানা? আপনি গুরুজন, ঠিক জরিমানা নয়, বলতে পারেন খরচা আছে। দেখুন, বিয়ের 1 বছরের মধ্যেই আপনি শ্বশুরের অধিকার নিয়ে এ বাড়িতে এলেন। তার সমর্থ জামাই বাড়িতে বেড়াতে এসে ভুল করেছিলাম বলতে চাও? না, বেড়াতে এলে তো ভুল হতো না। আপনি বেড়াতে এসে কেড়ে বসলেন মোট
4 বছর 10 মাস এখানে আপনি রয়েছেন। বিয়ের পর বউয়ের খাওয়া পড়া থাকার দায়িত্ব আমার, তার বাবারটা নয়। তাই একান্ত অনিচ্ছা সত্ত্বেও আমি অনেক বাচ্চা দিয়েও ওই বাবদ আপনার নামে মোট 58 মাসে 58 গুণ 200 আমি মাত্র 11,600 টাকা ধরেছি। এর মধ্যে আপনার বিড়ি পান সিগারেটের খরচ ধরিনি। আর মাছের মাথা, মুরগির ঠ্যাং, কাঁচা গোল্লা, পায়েস এসবের জন্য মাসান্তে মাত্র 200 টাকা। ভাবা যায়? ভাবা যায় না। শ্বশুরকে খাওয়াবার জন্য তুমি টাকা কেটে নিয়েছো? পাষণ্ড ছ্যাচর অভদ্র যোগ্য টাকা। এই লেখা, এই জঘন্য খাতা আমি মানি না, আমি ছিঁড়ে ফেলবো। শয়তান, না 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 না। বাবা পটল তুললো? কই দেখি, গেছে? আপদ গেছে? নিঃশ্বাস বন্ধ। জলি ভগীরথ আসছে রে, জোরে জোরে কান। এত করে সন্দেশ নিয়ে এলি ভগীরথ? বাবু নাই। না রে ভগীরথ, তোর বাবু আর নাই। বাবু গো, এমন ভাবে চলে গেলে গো। এই নে, মিষ্টি খাবি না? মাখা সন্দেশ। শয়তান, আমার ফাঁকি দিয়ে টুক করে চলে গেলি। এখন তোর মিষ্টি কে খায় দেখ। দে হারামজাদার মুখে মিষ্টিটা গুজে দে। নে বউয়ের হাত থেকে মাখা সন্দেশ খাস, বুড়ো ভাঙ। আরে কি ভাবনা, শয়তানটা বলছে উঠে পড়ে আমার হাত থেকে সন্দেশ খেলো। বাবু মিষ্টি টেনে খেয়েছেন? বাবু বেঁচে আছেন? সন্দেশ খাওয়ার জন্যই প্রাণটা ধরে রেখেছিলেন বাবু। মরেনি? মরে বাবু মরেনি। জমা খরচের শেষ হিসেবটা যার করার কথা তিনি করলেন। শেষ হলো আমাদের শ্রুতি নাটক জমা খরচ। অংশগ্রহণের বিভিন্ন চরিত্রে জলি সোমাশ্রী দাস রায়, মিনি সুমেধা রায়, ভগীরথ অনুপম ব্যানার্জি, হারাধন ইন্দ্রনীল দাস রায় ও নিরাপদ সুব্রত রায়। সমগ্র পরিচালনায় অনুপম ব্যানার্জি। মাখা সন্দেশ